তাজমহল প্রেমের এক শ্বেতপাথরের স্থাপত্য, চাঁদের আলোয় যার সৌন্দর্য দেখে চোখ জুড়িয়ে যায়। কিন্তু আপনি কি জানেন, এই অপূর্ব সুন্দর প্রাসাদের মাটির নিচে লুকিয়ে আছে এক অন্ধকার জগৎ। আজ আমরা ইতিহাসের এমন এক পাতা উল্টাবো যা আপনাকে চমকে দেবে। শাহজাহানের তৈরি এই সমাধিসৌধর নিচে রয়েছে একটি বিশাল ভূগর্ভস্থ অংশ। গবেষক এবং ইতিহাসবিদদের একাংশের দাবি, তাজমহলের মূল বেদির নিচে এমন কিছু সুড়ঙ্গ রয়েছে যা আগ্রা দুর্গ বা অন্য কোনো গোপন জায়গায় গিয়ে মিশেছে। যমুনার ঘাটের দিকে তাকালে আজও কিছু ইটের তৈরি খিলান বা বন্ধ দরজা চোখে পড়ে। বলা হয় শাহজাহানের সময় এই সুড়ঙ্গ পথগুলো দিয়ে রাজ পরিবারের সদস্যরা যাতায়াত করত। কিন্তু কেন এই সুড়ঙ্গগুলোকে চিরতরে সিল করে দেওয়া হলো? কি এমন লুকিয়েছিল সেই মাটির নিচের অন্ধকার গলিপথে? মানুষ বলে এই সুড়ঙ্গের শেষ মাথায় পৌঁছলে এমন কিছু দেখা যাবে যা তাজমহলের ইতিহাসকে পুরোপুরি বদলে দিতে পারে। কিন্তু সেই সুড়ঙ্গগুলো আজও অবরুদ্ধ, রহস্যে ঘেরা। কি আছে সেই সুড়ঙ্গের ওপারে? জানতে হলে শুনুন আমাদের আগামী পর্ব, কেন বন্ধ হলো। স্বাগতম দ্বিতীয় পর্বে। গত পর্বে আমরা জেনেছি তাজমহলের মাটির নিচে গোপন সুড়ঙ্গের কথা। কিন্তু প্রশ্ন হলো, সরকার বা প্রশাসন কেন এই সুড়ঙ্গ আর মাটির নিচের ঘরগুলোকে সাধারণ মানুষের জন্য চিরতরে বন্ধ করে দিল? সরকারিভাবে বলা হয়, তাজমহল একটি অত্যন্ত পুরনো এবং সংবেদনশীল কাঠামো। মাটির নিচের এই ঘর এবং সুড়ঙ্গগুলো মূলত চুন, সুরকি আর ইট দিয়ে তৈরি। কার্বন ডাই অক্সাইডের মাত্রা বাড়লে বা সাধারণ মানুষের যাতায়াত শুরু হলে এই কাঠামোর ক্ষতি হতে পারে, ধসে পড়তে পারে মূল তাজমহল। সুরক্ষার খাতিরেই নাকি 1930-এর দশকে এই দরজাগুলোকে সিল করে দেওয়া হয়। কিন্তু সাধারণ মানুষের মন কি এত সহজে যুক্তি মানে? লোক মুখে ছড়িয়ে পড়ে অন্য এক গল্প। অনেকেই দাবি করেন সুরক্ষার অজুহাতে আসলে একটি পর্দা মারত। আসল কারণ হলো, ব্রিটিশ আমল থেকে এই ঘরগুলোর ভিতরে এমন কিছু পাওয়া গিয়েছিল যা প্রকাশ পেলে দেশে এক বিশাল বিতর্ক বা দাঙ্গা তৈরি হতে পারত। সত্য গোপন করতেই কি স্থায়ী নিষেধাজ্ঞা? এই বন্ধ দরজার ওপারে আসল কি রয়েছে, সেটা নিয়ে কি দাবি করছেন গবেষকরা? শুনুন পরের পর্বে। তাজমহলের মূল কাঠামোর নিচে প্রায় 22টি ঘর রয়েছে, যা বছরের পর বছর ধরে তালাবন্ধ। এই বন্ধ ঘরের ভিতরে আসলে কি আছে, এই নিয়ে বছরের পর বছর ধরে চলছে নানামুখী দাবি আর বিতর্ক। একদল ইতিহাসবিদ এবং গবেষক, বিশেষ করে P.N. ওক এদের মতো লেখকদের দাবি, তাজমহল তৈরির অনেক আগে থেকেই সেখানে একটি শিব মন্দির ছিল, যার নাম তেজমহালয়। তাদের দাবি, এই 22টি বন্ধ ঘরের ভিতরে হিন্দু দেবদেবীর মূর্তি, প্রাচীন শিলালিপি এবং মন্দিরের ধ্বংসাবশেষ লুকিয়ে রাখা হয়েছে। যদি এই দরজা খোলে, তবে প্রমাণিত হয়ে যাবে যে এটি কোনো ইসলামিক স্থাপত্য নয়, বরং এটি একটি প্রাচীন মন্দির। এই দাবি এতটাই জোরালো হয়েছিল যে বিষয়টি আদালত পর্যন্তও গড়ায়। বন্ধ ঘরগুলো খুলে দেখার জন্য মামলাও করা হয়। তবে ভারতের প্রত্নতাত্ত্বিক সর্বেক্ষণ ASI সবসময় এই দাবি খণ্ডন করে এসছেন। তাদের মতে ভেতরে কেবল ফাঁকা ঘর এবং পাথরের স্তম্ভ ছাড়া কিচ্ছু নেই। কিন্তু যদি সত্যিই কিছু না থাকে, তবে কেন একেবারের জন্য সেই ঘরগুলো সাধারণ মানুষের ক্যামেরার সামনে আনা হয় না? এই রহস্যের মাঝে লুকিয়ে আছে এক জল্লাদের গল্প। কে সেই জল্লাদ, শুনুন পরের পর্বে। তাজমহলের সৌন্দর্যের আড়ালে কি কোনো রক্তের দাগ লুকিয়ে আছে? চতুর্থ পর্বে আজ আমরা উল্টাবো এক ভয়ঙ্কর পাতা, জল্লাদদের ডায়েরি। লোককথায় প্রচলিত আছে, তাজমহল বানানোর পর শাহজাহান নাকি 20,000 শ্রমিকের হাত কেটে নিয়েছিলেন, যাতে এমন সুন্দর প্রাসাদ আর দ্বিতীয়টি না তৈরি হয়। এই গল্পের সত্যতা নিয়ে বিতর্ক থাকলেও আগ্রার এক প্রাচীন জল্লাদ পরিবারের ডায়েরিতে এক ভয়ঙ্কর উল্লেখ পাওয়া যায়। সেই ডায়েরির দাবি অনুযায়ী হাত কাটা শ্রমিকদের সবাইকে তাজমহলের চত্বর থেকে তাড়িয়ে দেওয়া হয়নি। ডায়েরির পাতা বলছে, যারা তাজমহলের গোপন সুড়ঙ্গ এবং মাটির নিচের নকশা জানত, তাদের অনেকেই নির্মমভাবে হত্যা করে ওই ভূগর্ভস্থ সুড়ঙ্গ আর কুয়োর ভিতরে মাটি চাপা দেওয়া হয়েছিল। বলা হয়
তাজমহলের নিচে এমন কিছু কুয়ো আছে যা আসলে এক একটা গণকবর। এই অভিশপ্ত সত্য ঢেকে রাখতেই কি ওই ঘরগুলো বন্ধ? তাজমহলের এই অন্ধকার আর আড়ল লড়াইয়ের চূড়ান্ত সত্যটা কি জানতে চোখ রাখুন আমাদের শেষ পর্ব। রহস্য, বিতর্ক, মন্দির বনাম মসজিদ আর জল্লাদদের ডায়েরি সব পেরিয়ে আজ আমরা এসে দাঁড়িয়েছি তাজমহলের শেষ পর্বে। কি এই বন্ধ দরজার চূড়ান্ত সত্যি? 2022 সালে ভারতের প্রত্নতাত্ত্বিক বিভাগ এএসআই বন্ধ থাকা 22টি ঘরের কয়েকটি ছবি জনসমক্ষে আনেন। সেখানে দেখা যায় ঘরগুলো মূলত ফাঁকা এবং সেখানে সংস্কারের কাজ চলছে। বৈজ্ঞানিক সত্য এতটাই যে তাজমহল নদীর তীরে অবস্থিত হওয়ায় মাটির নিচের আর্দ্রতা এবং কার্বন ডাই অক্সাইডের ভারসাম্য বজায় রাখা খুব জরুরি। দরজাগুলো খুলে দিলে বাইরে হাওয়া ঢুকে পড়ে ভেতরে শ্বেত পাথরের ক্ষয় ডেকে আনবে। কিন্তু গোপন গুপ্তধন, মন্দির বা জল্লাদদের ভূত নয়, বিজ্ঞান ও স্থাপত্যের সুরক্ষাই হলো এই দরজার বন্ধ থাকার আসল শক্তি। তবে মানুষের মন তো রহস্য ভালোবাসে, তাই বৈজ্ঞানিক ব্যাখ্যার পরেও আজও তাজমহলের সেই বন্ধ দরজার দিকে তাকালে মানুষের মনে জেগে ওঠে হাজারো প্রশ্ন। ইতিহাস তার সব সত্যি কি আমাদের জানায়, নাকি কিছু রহস্য বন্ধ দরজার ওপারেই সুন্দর থাকে? তাজমহলের এই রহস্য কেমন লাগলো আমাদের জানাতে ভুলবেন না। ধন্যবাদ।